গুড আফটারনুন কুনাল জি। বলুন স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার। আমি ইদানিং আপনার ভিডিও দেখেছি, তাই আমার বিশ্বাস যে আপনি আমার বাবার জন্য সঠিক পরামর্শ দেবেন। উনি আমার সাথেই আছেন। আর এই রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য কি আপনার অনুমতি আছে? কোনো সমস্যা নেই তো? ওকে, চমৎকার। দয়া করে বলুন। স্যার, আমার বাবার প্রায় 10 বছর আগে ওনার জিভে কার্সিনোমা টাং হয়েছিল। প্রথমে 2018 সালে আমরা জানতে পারি যে এটা হয়েছে। তখন আমরা ওনার অপারেশন করাই। এবার এরপর যা হয়েছে, গত বছর অক্টোবর মাসে আমরা জানতে পারি যে ওনার বাঁদিকের লেফট লিম্ফ নোড, ওখানে ওনার স্কোয়ামাস সেল কার্সিনোমা আবার ফিরে এসেছে, রেকারেন্স হয়েছে। স্যার, এখন ওনারা আমাদের অপারেশন করার কথা বলেছেন, যেখানে আমরা চণ্ডীগড়ে দেখাচ্ছিলাম। চণ্ডীগড়, রাইট। তো স্যার, সেটার মধ্যে কি হয়েছে যে বায়োপসি নেওয়া হয়েছিল, তারপর প্রায় 3 মাস ধরে চিকিৎসা চলছিল। তখন ওনারা বললেন যে ওটা ব্রেইনের একটা ব্রেইনস নার্ভ সাথে অ্যাটাচ হয়ে গেছে, যার ফলে ওনারা অপারেশন করতে পারবেন না। ওকে, এখন ওনারা আমাদের 8 সাইকেল কিমোথেরাপি দিয়েছেন, কিন্তু আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। এই সময় কি আমার অন্য কোথাও যাওয়া উচিত? ইমিউনোথেরাপি কি সাহায্য করবে? আমাদের একটু স্পষ্ট ধারণা দরকার স্যার। ওনার ডায়াগনোসিস হয়েছিল, রাইট স্যার, 2018 সালে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর তারপর অপারেশন হয়ে গেল, তাই তো? অপারেশনে ম্যান্ডিবিউলেক্টমি, মানে কি নিচের চোয়ালের হাড় ম্যান্ডিবল বাদ দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার। কি হলো, আবার ফিরে এসেছে রেকারেন্স? স্যার, ওনার বাঁদিকের লিম্ফ নোডের লেফট লিম্ফ নোড কম্পার্টমেন্টে স্কোয়ামাস সেল কার্সিনোমা। হ্যাঁ স্যার, এটা আগে থেকেই চলছিল, কিন্তু অক্টোবর মাসে আমরা এটার ব্যাপারে জানতে পারি। অক্টোবর 2025, রাইট স্যার। আর এখন কি রোগটা অন্য কোথাও আছে নাকি একটাই জায়গায় আছে? স্যার, এটার মধ্যে এখন স্টেজ 4 এসে গেছে। একটা ফোলার মতো হয়েছে, আর একটু একটু ব্যথা আছে। না, কিন্তু একটাই জায়গায় আছে তো? রোগটা কি একটা নির্দিষ্ট জায়গায় আছে? ওকে। আর 2018 সালে যখন অপারেশন হয়েছিল, মানে আপনার বাবার, তো সার্জারির পর কোনো রেডিয়েশন বা শেক দেওয়া হয়েছিল কি হয়নি স্যার? দেওয়া হয়নি স্যার, দেওয়া হয়নি। ওকে, রাইট। আর এখন যে রোগটা আবার ফিরে এসেছে, রেকারেন্স হয়েছে, সেটাকে স্টেজ 4 কেন বলছে? কারণ এটা আবার ফিরে এসেছে সেই জন্য, নাকি কোথাও নার্ভে স্প্রেড করে গেছে সেই জন্য? সো এটা নিশ্চয়ই লিম্ফ নোডস মাধ্যমে স্প্রেড করেছে, তাহলে সার্জারি। রাইট স্যার, এটাই হচ্ছে। কিন্তু যে এরিয়াটা, ওটা কতদূর পৌঁছেছে? ব্রেন এরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। রেডিয়েশন তো এখনো পসিবল। রেডিয়েশনের জন্য ওনারা কি বলেছেন যে বাকি এরিয়াটা নষ্ট হয়ে যেতে পারে, মানে হাড়ের যে অংশটা আছে ওটা খারাপ হয়ে যেতে পারে। একবার স্ক্রিন শেয়ার করুন, আমরা দেখে নিচ্ছি। আমি আপনাকে, কারণ আমার কাছে ওনার গ্রিজিও এবং অন্যান্য রিপোর্টও আছে স্যার। স্যার, এটি লেটেস্ট এমআরআই। তো এখন এই রিপোর্ট অনুযায়ী এরকম দেখুন, রেডিয়েশন তো ডেফিনেটলি পসিবল। জানি না আপনাকে এই অপশনটা কেন দেওয়া হয়নি, কিন্তু আপনি রেডিয়েশন করে এই ক্যান্সারকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন স্যার। ওকে, আমি জানি না যে আম্বালার মধ্যে কোন মেশিন আছে আর তার ক্যাপাসিটি কি,
কিন্তু যেগুলো টিআর বিয়োগ 1 সিটি টিয়ার বিয়োগ 1 সিটিজ আছে, দিল্লি, মুম্বই ইত্যাদি, দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, সেগুলোর মধ্যে উন্নত মেশিন থাকে, আইএমআরটি ইত্যাদি, যা ব্রেনকে কোনো ক্ষতি ছাড়াই প্রোটেক্ট করে দেয়। বাকি এরিয়াতে রেডিয়েশন দেওয়া যেতে পারে। রেডিয়েশন একটা বড় ব্যাপার, সেটা আমি মানছি। আপনি যদি বাবার একটা ছবি দেখাতে পারেন যে কতটা বড় প্রভাব পড়েছে, শুধু সেটা একটু দেখে নিতাম। স্যার, যখন আমাদের কেমো দেওয়া হলো 8 সাইকেলের মধ্যে, তখন ওটা আগের থেকে শ্রিঙ্ক করেছে, মানে কমেছে। তো এই যে এরিয়াটা, মানে আমার কার্বোপ্লেটেন। স্যার, এখানকার প্রসেসটা আমার জানা ছিল না যে কতটা কমবে, বা মিলিমিটারে ইন টার্মস অফ ওটা কতটা সংকুচিত স্কুইজড হবে। তো ব্যাপারটা এমন, দেখুন, এই সিচুয়েশনে যেটা আপনি আমাকে বললেন না, এখন আমি জানি না যে আপনি কোন কিমোথেরাপি নিচ্ছেন। ওকে স্যার, ওটা কার্বোপ্লেটেন। যেগুলো মেইন ডোজ, মানে সিসপ্লেটেন তো আছেই। আর স্যার, আমি ওটার সাথে আপনাকে বলে দিচ্ছি, এমনিতে আমরা যেগুলো দিই, মেইন হল প্যাক্লিট্যাক্সেল, কার্বোপ্লেটেন এবং 5 ফু। একদম ঠিক স্যার। আর 5 ফু কি চলছে? দেওয়া হচ্ছে না। স্যার, আমি আপনাকে এটার মধ্যে বলছি যে কার্বোপ্লেটেন, প্যাক্লিট্যাক্সেল আর ফেনেরগান, ডেক্সামিথেসোন। তো এই কম্বিনেশনটা কি চলে নাকি 4 দিনের বদলে উইকলি? 7 দিন পর পর সাইকেল রিপিট হয়, সাইকেল গেটস রিপিটেড। ঠিক আছে। তো ওনার বয়স বিবেচনা করে এটা ডোজ স্প্লিট করে। আমি আপনাকে বলছি, তবে আমাদের এক্সপেরিয়েন্স বলে যে এই মাউথ ক্যান্সার্স ক্ষেত্রে 5 ফু এর ইনফিউশন খুব ভালো কাজ করে, বিশেষ করে যখন আপনাকে রেসপন্স ম্যাক্সিমাইজ করতে হয়। স্যার, আর একবার বলবেন? মানে 2 থেকে 4 দিন ধরে আমরা দিই এবং আমরা কার্বোপ্লেটেন এর জায়গায় স্প্লিটিং দিয়ে থাকি। স্যার, এখন যে নতুন, ওনারা বলেছেন 8 সাইকেলের পর পেমব্রোলিজুম্যাব। স্যার, এটা এই জন্য বলেছেন কারণ এর আগে ফরো 1 এবং ফড বিয়োগ 1 এর টেস্ট করানো হয়েছিল, তো সেটার মধ্যে রেজাল্ট 1 এর কম ছিল, লেস দ্যান 1 ছিল। আমরা ইমিউনোথেরাপি দিকে যাচ্ছি, পেমব্রোলিজুম্যাব এর সাথে কিমোথেরাপি। রাইট স্যার। তো এখন আপনার যে ট্রিটমেন্ট চলছে, ওটা ঠিক। এখন টোটাল কতটা হয়েছে? 8টি উইকলি ডোসেস, তাই তো? রাইট। তো 8 উইকলি মানে প্রায় 2 সাইকেল কমপ্লিট হয়েছে, বা 2.5 সাইকেল। কারণ 3টি উইকলি ডোজ মিলিয়ে একটা সাইকেল ধরা হয়। ওকে স্যার। একদম স্যার, এটাই। তো এখন আপনার কাছে মানে ট্রিটমেন্ট অপশনস জানতে চান কি যে কি চলছে আর কি করা প্রয়োজন? স্যার, একদম। আমি আপনার সাথে এই জন্যই কথা বলছি, আমার বাবার জন্য কোনটা সঠিক হবে। আমরা খুব কনফিউশনে আছি যে কিমোথেরাপি চলছে। ওনার বয়স 74 বছর এবং ওনার লুজ মোশনস, সাইড এফেক্টস এতটাই বেশি হচ্ছে। এটা আমি দেখছি, বেশ ভালো রকম সাইড ইফেক্ট হচ্ছে স্যার। রাইট স্যার। এই লুজ মোশনের সাইড ইফেক্টটা কি পেমব্রোলিজুম্যাব দেওয়ার পর থেকে নাকি আগেও হতো? কিমোর সময়ও কি হতো? স্যার, ওটা কিমোর সময় থেকেই ছিল। এখন যে ট্রিটমেন্টটা ওনারা আমাদের ফরো 1 এবং ফড বিয়োগ 1 টেস্টের পর সাজেস্ট করেছেন, এই সাইকেলটা মাত্র শুরু হয়েছে। অ্যাকচুয়ালি উইকলি কিমোথেরাপি
এমন সাইড ইফেক্ট সাধারণত হয় না যে লুজ মোশন হবে। যখন লুজ মোশন হচ্ছে তখন আপনি কি ডাব্লিউবিসি বা অন্যান্য টেস্ট করিয়েছিলেন? স্যার, একদম করিয়েছি। এই সাইড ইফেক্টের মধ্যে ব্লাড আর হোয়াইট ব্লাড সেলস নিচে নেমে যায় আর তখন বাইরে থেকেই হোয়াইট ব্লাড সেল ইনজেকশন দিতে হয়। আচ্ছা, লিভার এনলার্জ হয়ে গিয়েছিল, তো সেই কারণে কিছু কমপ্লিকেশনস তৈরি হয়েছিল। তো এটা বলুন যে লিভারে বিলিরুবিন কি হাই হয়ে গিয়েছিল? বিলিরুবিন হাই হয়ে গিয়েছিল, এখন কি নিয়ন্ত্রণে আছে? টক্সিসিটি কারণে এমনটা হচ্ছে যেমনটা আমরা বুঝতে পারছি, আর সেটার জন্য মোস্ট লাইকলি এফেক্টটা ফ্যাকফেটেক্সাভের কারণে বা কার্বাপোয়েটিনের কারণে হয়ে থাকবে। স্যার, একদম এটাই কারণের আগে উনি ঠিকই ছিলেন। কিমোথেরাপিজ নেওয়ার পরেই এই সাইড ইফেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই কমন। আমাদেরও এখানে কার্বোপ্লেটিন দেওয়ার পর লিভার ড্যামেজ দেখা যায়। ওকে, তো সেই সিচুয়েশনে আমরা পেশেন্টকে স্প্লিটিং শিফট করে দিই, আর সিসপ্লেটিনে লিভার সেফ থাকে, কিডনির ওপর চাপ পড়ে, তো সেটার জন্য স্যালাইন ভালো করে দেওয়া হয় কার্বোপ্লেটিন থেকে সিসপ্লেটিনে শিফট করার পর। প্লাস আপনার যে লিভার খারাপ হয়, যদি বিলিরুবিন বাড়ে তাহলে ফ্যাকফেটেক্সাভের অনেক সাইড ইফেক্টস হয়। ওকে স্যার, সো এটা একটা কারণ যে একটা সমস্যার জন্য অন্য সমস্যা, আর অন্য সমস্যার কারণে সাইড ইফেক্টস অনেক বেড়ে যাচ্ছে। স্যার, এটা তো শরীরের ভেতর প্রভাব ফেলছে। যেমন আপনার লিভার ঠিক হলে আবার কিডনির ওপর চলে আসে, এফেক্ট পড়ে যায়। তো যতটা সম্ভব সেটা তো কন্ট্রোল করা হচ্ছে। এখন শুধু এটাই বুঝতে পারছি না যে আমাকে 8 সাইকেলের জন্যই যেতে হবে কিনা। আমি এমন একটা ট্রিটমেন্ট চাই, দেখুন, যেটা তাড়াতাড়ি সাহায্য করবে। 3 মাস হয়ে গেছে আর আমরা এই কিমোথেরাপি নিয়ে খুব একটা সন্তুষ্ট নই। হ্যাঁ, দেখুন, আপনি যদি মনে করুন যেমন আমার কাছে আসেন, তো আমি কি করতে চলেছি সেটা আমি বলছি। পেশেন্টকে কি একবার দেখাতে পারেন? স্যার, যেমন আপনি হায়দ্রাবাদ, মুম্বই কথা বলছিলেন, এখনই মোবাইলে দেখাতে পারি। হ্যাঁ স্যার, সিওর। মেডিকেল, হায়দ্রাবাদ, দিল্লিতেও করাতে পারেন। আম্বালা থেকে দিল্লি কত দূর? 200-300 কিলোমিটার আছে। তাও আমার জন্য দিল্লি পর্যন্ত যাওয়াটা বেশ কনভিনিয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, দেখান, আপনার বাবাকে দেখান। হ্যাঁ স্যার, আপনার ক্যামেরা অন করছি। না, এখন তো আপনাকেই দেখা যাচ্ছে। চলুন, স্ক্রিন যদি আপনি বন্ধ করেন তাহলে 1:1 দেখা যাবে। হ্যাঁ, এবার এসেছে। হ্যাঁ দেখান, ঘাটা একবার দেখান। বাবার ফেস কি দেখা যাবে না? আচ্ছা, ভেতরে আছে। না, হ্যাঁ, ঠিক আছে। 1 স্লাইড জ্বালুন। এটা কোথায় ছিল? ঠিক আছে, এটা রেডিওথেরাপি। ঠিক আছে, তো ফিটনেসের জন্য দেখছিলাম, ফিটনেস ভালোই ছিল। অপশনস অফ ট্রিটমেন্ট, অপশনস কি রাগ? কিমো চেঞ্জ করতে হবে। ক্রিয়েটিনাইন কত চলছে এখন? ক্রিয়েটিনিন টেস্ট ইদানিং 1.4, 1.4 এর নিচে, 1.3 এর কাছাকাছি। স্যার, এতখানি আছে মানে বর্ডার লাইনে, মার্জিন লাইন আছে, সামান্য একটু উপরে আছে স্যার। ঠিক আছে, আর বিলিরুবিন কত চলছে? ওটা স্যার নর্মাল আছে মানে রেঞ্জের মধ্যেই আছে। আগে খারাপ হয়ে গিয়েছিল মানে স্গট SGPT দুটোই বেশি আছে, তাই এই ভ্যালুটা মোস্ট লাইকলি কার্বোপ্লেটিন এর সাইড ইফেক্ট। সিসপ্লেটিনকে আমরা ডোজ স্প্লিট
করে দিতে পারি, যেমনটা আপনি বলবেন। যদি বিলিরুবিন ঠিক থাকে তাহলে সিসপ্লেটিন এর সাইড ইফেক্ট হওয়ার কথা নয়। তো আপনার উইকলি কিমোতে আপনি 5 ফু অ্যাড করান আর 5 ফু এর সাথে সিটাক্সিম্যাব নিলে এটা আরও ছোট হতে পারে, ম্যাক্সিমাম ছোট হয়ে যাবে। তো যতটা ম্যাক্সিমাম ছোট হয়ে যাবে, এতটা ছোট হওয়ার পর রেডিয়েশন করিয়ে নিন। ওকে স্যার, হ্যাঁ, ওটাই বেস্ট হবে রেডিয়েশন থেকে। এছাড়া স্যার, রেডিওথেরাপি রেডিও অ্যাক্টিভিটি আলাদা ধরনের হয়, তাই ক্ষতি হয় না, পিউরিটি থাকে। ওকে স্যার। আর আজকাল তো ইলেকট্রিসিটি দিয়ে রেডিওথেরাপি দেওয়া হয়, সেটার অন্য কারো ওপর সাইড ইফেক্টস হয় না। যদি রেডিও করান তো ঘরে বসে কিছু হয়ে যাবে, কিচ্ছু হবে না। ওকে স্যার, ওটা আলাদা জিনিস। ওকে থাইরয়েডে, মাউথ ক্যান্সার ওটা হয় না। ওকে স্যার, তো এই থেরাপিটা আমাদের নেওয়া উচিত ম্যাক্সিমাম রিডাকশন পরে। ম্যাক্সিমাম রিডাকশনের জন্য সিসপ্লেটিন 5 ফু আর প্যাক্লিট্যাক্সেল বেস্ট হবে। স্যার, নামগুলো আর একবার বলবেন দয়া করে। আমি আপনাকে প্রেসক্রিপশন ইত্যাদি কাল পাঠিয়ে দেব। তবে এটা দেখুন, ডিসিশন কিন্তু আমার হবে না। আমি আম্বালাতে কাউকে চিনি না। দিল্লিতে আমি চিনি। চণ্ডীগড়েও খোঁজ পাওয়া যাবে, ওই পিজিআই এর লোক। পিজিআই এর কাউকে আমি আপাতত চিনি না। প্রাইভেট হসপিটালসে কিছু লোককে চিনি, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি। আপনি ওখানে ট্রিটমেন্ট নিতে চাইলে নিতে পারেন। ডেফিনেটলি স্যার, আমি ওখানেই যেতে চাই, সেই জন্যই কথা বলছি। আপনি আমাকে উপায়গুলো বলুন কিভাবে করতে হবে, কিভাবে নয়, আমি সেই অনুযায়ী ব্যবস্থা করব। ঠিক আছে, তো কাল আপনাকে প্রেসক্রিপশন রাইট, দিল্লির হোক বা চণ্ডীগড়ের, সিওর। ওকে, আমার মনে হয় কিমোতে কিছুটা পরিবর্তন করা দরকার। সেটার জন্য ফিটনেস আর ক্রিয়েটিনিনের পর যে ট্রিটিং ডক্টর আছেন উনি ডিসাইড করবেন, কারণ একটা রেসপন্সিবিলিটি থাকে। আমার লিখে দেওয়ার পর অন্য ডাক্তার তো দায়িত্ব নিতে চাইবেন না। না, একদম আমি বুঝতে পারছি। তো আমি প্রেসক্রিপশন দিয়ে দেব, তারপর আপনারা কোথায় নিয়ে যেতে পারেন দেখে নিন। তবে কিমোর পর রেডিয়েশন যদি রোগটা একটাই জায়গায় থাকে তাহলে এটা পুরোপুরি সারিয়ে তোলার মতো সম্ভাবনা আছে, পোটেনশিয়ালি কিউরেটিভ স্যার, এটা নিচের চোয়ালের বাঁদিকের অংশে, লেফট ম্যান্ডিবিউলার রিজন এর মধ্যে আছে, আর কোনো কারণে পুরো বডিতেও ডাইনি। হ্যাঁ স্যার, আমি নিশ্চিত পোটেনশিয়ালি কিউরেটিভ। এই সুযোগটা আমাদের মিস করা উচিত নয়। এটাকে লো ডোজ জিনিসপত্র দিয়ে যে উইন্ডো পিরিয়ডটা আছে, সেটা মিস করা একদমই ঠিক হবে না। ওকে স্যার, ওকে। সাইড ইফেক্টস তো ম্যানেজ করে নেব। আর যদি কোনো একটা পার্টিকুলার ড্রাগের কারণে সাইড ইফেক্ট হয়, যেমন আমার মনে হচ্ছে কার্বোপ্লেটিন এর কারণে আপনার প্লেটলেটস নিচে নেমে যাচ্ছে, তাহলে ডোজ স্প্লিট করাই একমাত্র পথ। অন্য কিছু দেওয়া হবে, কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। রাইট, ডেফিনেটলি স্যার। আমাকে একটা লিংক দিন, আমি আপনার সাথে যাব। আর আপনি যেভাবে আমাকে সাজেস্ট করবেন, আমি সেভাবেই যাব। আমার আপনার সাপোর্ট খুব দরকার স্যার। আজ তো পসিবল নয়, আমি আউট অফ স্টেশন আছি। ওকে, দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ ঘুরতে থাকি। সো কাল আপনাকে যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল, সেটা কন্ট্যাক্ট করুন। ওরাই আপনাকে প্রেসক্রিপশনও দিয়ে দেবে, নাম্বারও দিয়ে দেবে। স্যার, আর একটা জিনিস, আমি যদি আপনাকে রিপোর্ট শেয়ার করি, আপনি কি দেখে বলতে পারবেন যে আমরা ইমিউনোথেরাপি নিতে পারি কি পারি না? না,
ধরো এক যদি এতটা একের কম পার্সেন্টেজ লেস দ্যান 1% হয় তাহলে কোনো লাভ হবে না। ওকে স্যার। স্যার, যে রিপোর্টগুলো 4 মাস পুরনো সব রকমের রিপোর্ট কি আমি আপনাকে শেয়ার করব? ওকে। এমনিতে আজকাল একটা নতুন টেস্ট এসেছে, তাতে কি করা হয়, পেশেন্টের ব্লাড স্যাম্পল পাঠানো হয়, ব্লাড স্যাম্পলের ওপর আলাদা আলাদা কিমোথেরাপির ওষুধ দিয়ে দেখা হয়। ব্লাড স্যাম্পল থেকে প্রথমে ক্যান্সার সেলগুলোকে সেপারেট করা হবে। সেপারেট করার পর ওই ক্যান্সার সেলগুলোর ওপর আলাদা আলাদা কিমো চালিয়ে দেখা হয় যে কোন কিমোথেরাপিটা বেস্ট কাজ করছে। ওটা একটা এক্সট্রা জিনিস করিয়ে নিতে পারেন। এখন আপনারা যত ডেটা পাচ্ছেন সব স্ট্যাটিস্টিক্যালি পাচ্ছেন, মানে হ্যাঁ, 1000 লোককে দেওয়া হলো, 1000 লোকের মধ্যে থেকে এত লোকের লাভ হয় স্ট্যাটিস্টিক্যালি। কিন্তু পার্টিকুলার একটা পেশেন্টের হিসেবে, যেমন ইউরিন ইনফেকশন হলে আপনারা কালচার টেস্ট করান না, রাইট স্যার? এটি হলো লিকুইড বায়োপসি। কিমোসেন্সিটিভিটি কেমন সেন্সিটিভিটি পড়ে এর জন্য ব্লাড স্যাম্পল টেস্ট, ওটা প্রায় 1 লাখের কাছাকাছি মতো হয়। আমরা বাইরে পাঠাই, ওটা প্রায় $3,400 মতো লাগে। ওকে স্যার, ওকে। সেটার মধ্যে কোন কিমোটা স্যুট করবে সেটা জানা যাবে, আর আমরা স্পেসিফিক কিমোথেরাপি জন্য এগোতে পারব। কারেক্ট। রাইট। ওটায় একটু মডিফিকেশন করতে হবে, বাকি সব ঠিক আছে। ওকে, রাইট স্যার। অনেক ধন্যবাদ স্যার। ঠিক কী কারণে আপনারা বারণ করছেন বা ওনারা আপনাকে অফার করেননি জানি না, তবে রেডিয়েশন দেওয়া দরকার। যতক্ষণ রোগটা একটাই জায়গায় আছে রেডিয়েশন দেওয়া উচিত। রেডিয়েশনের আলাদা আলাদা মেশিন থাকে। রেডিয়েশন আপনার দরকার পড়লে দিল্লি গিয়ে করিয়ে নেবেন। প্রথমে কিমো দিয়ে ওটাকে ছোট করার পর রেডিয়েশন দিন। ওকে। ডিরেক্ট রেডিয়েশন দেওয়া যায় না এমনটা নয়, ওটাও দেওয়া যেতে পারে। এখানে আমারও জানা আছে যে IMRT প্রপারলি টার্গেট করবে কোথায়, ক্যান্সার টিউমার্স, আর আমার মনে হয় এটার কারণে অন্য জায়গায় কাজ করে না, তো এটাই ভালো হবে স্যার। ভেরি সিম্পল, লেজার টাইপ হয় লেজার, তো ওটা ডিরেক্টলি লেজার দিয়ে ক্যান্সার সেলস পুড়িয়ে দেয় যেখানে রোগটা থাকে। তো ওনারা আমাকে তখন সার্জারি করে। আমরা রেডিয়েশনের জন্য কাজ করি না। ব্যাস এটাই ছিল। ওনারা আমাদের বলেছিলেন রেডিয়েশন থেকে না। মেশিন খারাপ বা ভালো হওয়ার ব্যাপার থাকে, মেশিনের তফাৎ হয়। ওকে, যেগুলো পুরনো মেশিন ওতে সাইড ইফেক্ট হওয়ার চান্স বেশি থাকত। আজকালকার যে নতুন মেশিনগুলো আসে সেগুলোতে এই সব সাইড ইফেক্টস হয় না। তো স্যার, সবচেয়ে লেটেস্ট কোন রেডিয়েশনগুলো আছে? IMRT, সাইবারনাইফ, আর তারপর ওটার অ্যাডভান্সড। ইন্ডিয়াতে প্রোটন থেরাপিও আছে। প্রোটন করাতে পারেন অ্যাপোলো চেন্নাই। ওকে, অ্যাপোলো চেন্নাইয়ে হয়ে যাবে। তো আপনি রিপোর্টগুলো আমাদের স্টাফকে পাঠিয়ে দিন, রাইট? কাল প্রেসক্রিপশন পাঠিয়ে দেব। আর আমাদের মনে হলে এখানকার রেডিয়েশন অনকোলজিস্টস সাথে আপনার এখানকার রেডিয়েশন নিয়ে কথা বলিয়ে দেব। স্যার, ব্যাস এখন এই জিনিসটা ডিল আউট করি, আর যেভাবে করতে হবে আমাকে বলুন। আমি আপনার পরামর্শ এবং যেভাবে আপনি আমাকে গাইড করলেন তাতে পুরোপুরি সন্তুষ্ট। ওকে, সো লেট মি টেক ওভার দ্য কেস, রাইট? ওকে, কিমোথেরাপি সিওর। 1 মাসের জন্য চলে আসবেন, কোনো প্রবলেম নেই, বাকিটা আমরা জানিয়ে দেব।
রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। বাই। এই ভিডিও কলটা কিভাবে বন্ধ করব?